কে বলছি ওটা দালাল চিটিংবাজ ধাপ্পাবাজ পিজ্জাদা পিজ্জার জায়গায় ওটা ধাপ্পাবাজ জারক সন্তান না হলে আজকে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে এরকম কথা বলে না। আর শওকত মোল্লার সঙ্গে রাজনীতি ছেলের বয়সে কদিন রাজনীতি শিখেছে? রাজনীতি করতে গেলে মাটির থেকে উঠে আসতে হয়। পুরোভাবে ওনাকে তিয়ার জেলার ব্যবস্থা করা হবে আগামী দিন। তার কারণ হচ্ছে শওকত মোল্লা আইএসএফের ভয় পেয়েছে এবং আইএসএফ কী জিনিস সেটা শওকত মোল্লা ভালো জানে, কেন ভাঙড়ের মাটি হলো আইএসএফের শক্ত ঘাঁটি এবং শওকত মোল্লা একাধিক ওনার নামে মামলা হয়েছে, একাধিক কেস হয়েছে। এই জন্য শওকত মোল্লা আজ আইএসএফের ভয়ে শওকত মোল্লা ভাঙড় থেকে চলে যাচ্ছে। আমরা দেখছি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাঙড়ের এক দাপটের নেতা তৃণমূলের তিনি কিন্তু ভীষণভাবে নওশাদ সিদ্দিককে বাজে মন্তব্য করলেন, কি বলবেন এই বিষয়টি? দেখো, ওইসব 2 টাকা 4 পয়সার মোস্তান ওইসব আমরা পাত্তা দেই না। কে কি বলে পিজাদার বিরুদ্ধে আমি ফের এখান থেকে বলতে চাই, সোজাভাবে কথা বলো, নইলে ভাঙড়ের মানুষ সোজা করে ছেড়ে দেবে। আর একটা কথা বলে, জারক সন্তানের কথা আমাদের সাথে বলবে না। জারক সন্তান না হলে আজকে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে এরকম কথা বলে না, আজকের আব্বাস ভাইজানের বিরুদ্ধে এরকম কথা বলে না, আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিরুদ্ধে ওই কথা বলে না। ওসব জারক সন্তান উন্নয়ন করেছে, ভণ্ডামি করেছে, সব ভণ্ড, সব মানুষ খুন করা রাজনীতি করে, ওসব তো গাঁজাখোর, সব চুল্লুখোর, সব বড় বড় ক্রিমিনাল, ওরা গুন্ডা। ভাঙড়ের মানুষকে আজকের গুন্ডা দিয়ে আজকে ভাঙড়ের মানুষকে খুন করিয়েছে ওরা, ভাঙড়ের মুড়ি মুড়কির মতন বোমা ফেলেছে ওই গুন্ডা। আর একটা গুন্ডা তো ভাঙড় থেকে আইএসএফের ভয়ে দায়িত্ব নিয়ে চলে গেছে, ক্যানিংয়ের মোস্তান, সে ক্যানিংয়ে চলে গেছে। তা আমি তাকে সাবধান করে দিতে হয়, কথাবার্তা সোজা করে বলো, নইলে ভাঙড়ের মানুষ তোমার সোজা করে ছেড়ে দেবে গণতন্ত্র প্রক্রিয়ায়। কেন ভাঙড়ের মাটিটা হলো আইএসএফের সব থেকে শক্ত ঘাঁটি, এই ভাঙড়ের মাটি। তবে ভাঙড়ে আগামী দিন আমরা 1.5 লক্ষ ভোটে বিধানসভায় আমরা ফের জেতাবো। বলছিলাম নওশাদ সিদ্দিক সাহেবকে আরও বলছে যে তিনি ধর্ষণের সাথে যুক্ত, এরকম খারাপ কুমন্তব্য, এই বিষয়টা কি বলবেন? দেখো ভাই, যারা ওই ধরনের সঙ্গে যুক্ত থাকে তারা ওইসব ধরনের কথা বলে, তারা ওইসবই মন্তব্য করে। কারণ নওশাদ সিদ্দিককে প্রমাণ করতে পারিনি আজও পর্যন্ত, আর কেউ প্রমাণ করতে পারবে না। এইসব মিথ্যা, তৃণমূল পার্টিটাই একমাত্র মিথ্যায় এতে চলে। এবং তৃণমূল কী জিনিস, তৃণমূল যারাই তৃণমূল তারাই বিজেপি, যারাই বিজেপি তারাই তৃণমূল। তা তৃণমূল কি সাধারণ মানুষ জবাব দেবে? একটু করে দিচ্ছে তো। আজ আর্টিকেল কাণ্ড থেকে শুরু করে, আবু সিদ্দিক ভাই থেকে শুরু করে, আজকে আনিস ভাই থেকে শুরু করে, প্রিয়াঙ্কা হাজরা থেকে শুরু করে, আজকে এখনও কেন বিচার নেই? কীভাবে মানুষ তৃণমূলটা করবে? এদের পাততলা থেকে মাটি সরে যাচ্ছে। আরও বলছিলেন যে নওশাদ সিদ্দিকী তিনি নাকি সামনেই ভোটের আগে তৃণমূলে যোগ দেবে, এরকম বলছিল যে তারা দল ছেড়ে অর্থাৎ তৃণমূলে যোগ দেবে, এই বিষয়টা কি বলবেন? দেখো, ওইসব ভাঁওতা কথা, ওইসব বাজে গুজব কথা, ওসব কান দেবেন না। কেন নওশাদ সিদ্দিকীর সঙ্গে ইতিপূর্বে অনেক তৃণমূল নেতারা যোগাযোগ করছে, তারা আগামী দিন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যুক্ত হবে বলে। তবে একটা কথা বলি, ওসব নওশাদ সিদ্দিকী ওইসব কথায় কান দেয় না, আর ওসব ধমকানি চমকানি কারো ভয় পায় না। ওইসব কে কী বলে, ছাগলে কী না বলে, এই পাগলে কী না বলে, ছাগলে কী না খায়, তা ওই সব কথায় আমরা কান দেই না। তবে আগামী দিন আমরা বলতে চাই, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যারা বেফাস কথা মন্তব্য করবে, বেফাস কথা বলবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছেড়ে কথা বলবে না। আমি আজকে দায়িত্ব নিয়ে এই কথা বলে যাচ্ছি। কেন ভাঙড়ে তোমরা অনেক গুন্ডামি করেছো, অনেক মস্তানি করেছো, অনেক রক্তের হোলি খেলা করেছো। সেই রক্তের হোলি খেলা বন্ধ করো। আর সেই রক্তের হোলি খেলা বন্ধ করতে এসেছে আমাদের পিজা নওশাদ সিদ্দিকী মহাশয়। কই ভাঙড়ে একটা সুন্দর কলেজ প্রতিষ্ঠাতা করুক তো দেখি, ভাঙড়ে একটা ভালো হসপিটাল প্রতিষ্ঠাতা করুক। ভাঙড়ে আজকে কাঠের ব্রিজগুলো মানুষের জীবন হাতে করে নিয়ে যাচ্ছে, সেই সব দিকে উন্নয়ন না করে তোমরা বড় বড় কথা বলছো, চোরের মায়ের বড় গলা। আমি ফের বলছি, যাদের মাথায় দিদির হাত তারা খাবে জেলের ভাত। আবারও বলছি এই কথা শুধু মনে করিয়ে দেওয়ার জন্য, মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কেন এই তৃণমূল সরকার আগামী দিন ভাঙড়ের মানুষদেরকে এবং পশ্চিমবাংলার মানুষদেরকে যা করেছে, মানুষ এটা মনে রেখেছে। ওইসব মমতা ব্যানার্জির সরকার এবং কিছু তৃণমূলের দালাল নেতা পাচারা আজকে তারা সব বড় বড় কথা বলে, বড় বড় জায়গা আজকে করে। আজকের আমার এক ভাই, আমার এক কী বলবো, এক শয়তান বলছিল, শয়তান মোল্লার ভাই, সে শয়তান বলছে এখানে ভোট পেয়েছে, নওশাদ সিদ্দিক এসে আবার মারপিট করার জন্য। আরে মারপিটটা কে করে ভাই? তোমার খালদারে অনেক বোমা, অনেক বন্দুক, অনেক গুলি তুমি আশ্রয় দিয়েছিলে, সে যখন প্রমাণ আছে আমাদের কাছে, আমরা প্রমাণ করে দেখিয়ে দেবো আগামী দিন। একের পর এক গুন্ডা মোস্তানকে দায়িত্ব দিচ্ছে, তাহলে কি আইএসএফকে ভয় পেয়েছে? কিছু না ভাই, নওশাদ সিদ্দিক আমাদের সারা পশ্চিমবাংলার মধ্যে একটাই বিধায়ক, পিজাদা নওশাদ সিদ্দিক মহাশয়। এই নওশাদ সিদ্দিক মহাশয় মানুষের কথা বলে, ঐক্যের কথা বলে, সৌজনতার কথা বলে। মানুষকে যারা লুটে পেটে খাচ্ছে,
মানুষকে যারা শোষণ করছে, যারা হরণ করছে, তাদেরকে মানুষ অধিকার পাইয়ে দেওয়ার জন্য নওশাদ সিদ্দিকী এসে, এই জন্য নওশাদ সিদ্দিকী আটকাতে হবে। সেটা কোথায়? ভাঙড়ের মানুষদেরকে আটকাতে হবে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে শুধু মিথ্যা কেস দাও, এদেরকে জেলে ভরো। কিন্তু তৃণমূল সরকার আজকে যা কিছু করছে, তাদেরকে বড় বড় ক্রিমিনাল, বড় বড় গুন্ডা ঘুরে বেড়াচ্ছে, এখনও পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয় না। আর নওশাদ সিদ্দিকী যেখানে যাচ্ছে সেখানে আটকাতে। কেন? নওশাদ সিদ্দিকী মানুষের কথা বলে নওশাদ সিদ্দিকী একটা সুন্দর কলেজ প্রতিষ্ঠাতা করে বলে নওশাদ সিদ্দিকী আজকের কাঠের ব্রিজগুলো আজকের পয়সা, সেসব পয়সাগুলো তুলে নিয়ে খাচ্ছে। নওশাদ সিদ্দিকী তার বিরুদ্ধে কথা বলে। আজকে অকাপ সম্পত্তি নিয়ে নওশাদ সিদ্দিকী কথা বলে আজকের মানুষের ন্যায় সত্যের জন্য কথা বলে আজ নওশাদ সিদ্দিকী খারাপ। এই জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আজকে দমাতে হবে। সেই জন্য বড় বড় মোস্তান, বড় বড় গুন্ডা, বড় বড় ক্রিমিনাল আজ ভাঙড়ে দায়িত্ব দিচ্ছে। আমি বলি, বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলে মা মাটি মানুষের সরকার, তিনি কি মানুষ খুন করার রাজনীতি করতে চায়? আমি এই প্রশ্ন ছুড়ে দিলাম। এই যে ভাঙড়ের নেতারা বলছেন শাসক দল থেকে, এদের ভয়ে কি আপনি দল ছাড়বেন বা দল আরও চাঙ্গা করবেন? দেখো, সে কথা আমি আগেই বলেছি, ওইসব পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। তা আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করি এবং আমি এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যতদিন থাকবে এবং আমি এই দলটা যতদিন বাঁচবো আমি করে যাব। তবে ওইসব তৃণমূল নেতারা কি বলে ওইসব আমি কান দেই না। কেন? ওরা হাতে চুড়ি পরে বসে থাকলে, আমরা কিন্তু হাতে চুড়ি পরে বসে নেই। কেন? আমরা সব ধমকানি ভয় পাই না, কে কি বলে। তবে আগামী দিন লড়াই হবে, তবে এ লড়াই জারি থাকবে। এ লড়াই মানুষের জন্য, এ লড়াই গরিব খেটে খাওয়া মানুষের জন্য, এ লড়াই দলিত আদিবাসীদের জন্য, এ লড়াই জারি থাকবে।